আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখুন আমার ছোট ছেলেটা কি দুষ্ট, কি নিয়ে খেলছে। আসলে ও কোনো রকম মাটির গন্ধ পায় না, তো তাই এইটার ভিতরে মাটির গন্ধ আছে। যখনই আমি এই ধরনের মাটির গন্ধওয়ালা কোনো সবজি কিনি, তখন তাই নিয়ে এরকম গড়াগড়ি করে। মাটিতে যে আমাদের অনেক উপকার আছে তা একটা পশুও জানে, কি বলবো আর। সব সময় এরকম কিছু কিনলে যেগুলো ক্ষেত থেকে উঠিয়ে আনে বিক্রি হয়, তো একটু মাটি লাগা থাকলে সেগুলো নিয়ে এরকম খেলাধুলা করে। প্রতিটা মানুষ আসলে এইটা আমাদের বোঝা উচিত, মাটি কতটা উপকারী পায়ের নিচে। তো সেই সবজি দিয়ে মজাদার একটা রান্না করব, আর এইটা খেতে ঘিয়ের মতো ঘ্রাণ, কি বলবো, খুবই সুঘ্রাণ। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, মুরগি নিয়েছি, আর এইটা হইলো ঘিয়ের যে ঘ্রাণ হয় সেই ঘ্রাণওয়ালা একটা কুমড়া। এটা মাটিতে হয়, আর এইটা পাহাড়ি জুম চাষের, খেতে খুবই সুস্বাদু। সঙ্গে নিয়েছি ওই জুম চাষেরই টমেটো। সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রস্তুত প্রণালী দেখে নিন। মুরগি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন এক এক করে সব মশলাপাতি এখানে দিয়ে দেব, যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাপাতি দেব আদা, রসুন, জিরা বাটা, আর আজকের বাটা মরিচের স্পেশাল রান্না। বাটা মরিচের রান্না এমনিতেই খুব সুস্বাদু, তো এই দেখুন মরিচ বাটাও দিয়ে দিচ্ছি। আর বাকি মশলা রয়ে গেছে হলুদ পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, সাদা তেল, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে মেখে একদম 10 মিনিট রেস্টে রেখে তারপরে চুলার জাল দিব। প্রথমে হাই হিটে 5 মিনিট জাল দিব, পানিটা যেন ছেড়ে দেয় গোশ থেকে। তারপরে মাঝারি লো হিটের মাঝামাঝি রেখে একদম জাল দিয়ে নেব। যেহেতু লেয়ার মুরগি শক্ত, তো ধীরগতিতে জাল না দিলে সেদ্ধ হতে চাইবে না। তো যেহেতু বাটা মরিচ দিয়েছি, তাই একটু এভাবে রান্না করছি, না হয় প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিতাম। প্রেসারে সেদ্ধ করা গোশের স্বাদ আর কষিয়ে রান্না গোশের স্বাদ একদম আলাদা হয়, খেতেও সুস্বাদু। যাই হোক, দেখুন মাখা জোখা হয়ে গেছে। এবার রান্না চাপিয়ে দিলাম। এই যে দেখুন ঢাকা দিয়েছিলাম। এই যে ভালোভাবে একদম সব মশলাপাতিগুলো গোশের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আর একটু গোশ কষিয়ে নেব, কারণ কষানোর উপরেই কিন্তু সেদ্ধটা হয়ে যায় অনেকটা। আর সেই টমেটো আর এই যে ধান্য মরিচ দিয়ে দিচ্ছি। এইটা একদম কষানোর সঙ্গে গলে যাবে, তাহলে গোশের স্বাদ একটু আলাদা হবে। তো এইটা দিয়েও কষিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। দেখুন চুলার জাল একদম হাই হিটে রান্না যাবে না, শেষের দিকে জাল একদম লো করে করে রান্না করতে হবে। কষানো টষানো হয়ে গেছে, উপর থেকে তেল মশলাগুলো উঠে গেছে, তেলটা উঠে গেছে মশলার থেকে। ওই দেখুন কতটা তেল উঠেছে। এবারে সেই কুমড়াটা দিয়ে দেব। আমরা এর নাম চাল কুমড়াই জানি, তো ওরা পাহাড়িরা বলে জুম চাষের ঘি কুমড়া, আর খেতেও ঘিয়ের মতো ঘ্রাণ, খুবই সুস্বাদু। তো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এই দেখুন। এখন ঝোল দিয়ে দেব। এইটা বেশি সময় নেয় না, কুমড়োটা দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো একটু সামান্য কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট আবারও জাল দিয়ে নেব। গোশ অলরেডি সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। কুমড়োটাও হয়ে গেছে কিছুটা, আর কিছুটা বাকি আছে। নেড়ে চেড়ে আরও মিনিট 5 রেখে তারপরে ফিরে আসছি আবার আপনাদের মাঝে। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন ঝোল জাল পেয়ে টকবক করে ফুটছে। এখন আরেকটু ঢাকাটা ছেড়ে খালি জাল দিয়ে নেব।
জাল জোল সব ঠিকঠাক মতো হয়েছে। এই দেখুন কুমড়াটা দারুণ সিদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আজকের এই অবধি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।